নমস্কার সব্বাইকে। কেমন আছো তোমরা সবাই? জানি ভালো নেই, কলকাতার অবস্থা ভালো না। তো আজকের দিনটা ছিল মঙ্গলবার। এটা অনেকদিন আগের শ্যুট করা ভিডিও। আমি ভাবছি দেবো করে আর দেওয়া হচ্ছে না। কারণ আমারও মন মেজাজ ভালো নেই এর মধ্যে। তো সেদিনকে গেছিলাম আমরা প্রিন্সেপ ঘাট। তোমরা যারা একটা বিকেল তোমাদের প্রিয় বন্ধু-বান্ধব, বাবা-মা কাউকে নিয়ে একটুখানি সুন্দরভাবে কাটানোর জন্য কলকাতার কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ভাবছো, কিন্তু সময় অল্প, হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, টাকা পয়সাও শর্টেজ, তো এখানে যেতেই পারো। তোমরা দমদম থেকে যে কোনো মাঝেরহাট বা বালিগঞ্জ লোকাল ধরে এখানে আসতে পারবে প্রিন্সেপ ঘাট স্টেশনে। প্রিন্সেপ ঘাট স্টেশনে দমদম থেকে আসার জন্য টিকিট ফেয়ার 5 টাকা পড়ে, তো যাওয়া আসা 10 টাকা, খুব অল্প টাকাতেই হয়ে যায়। আর যে কোনো টাইমে ট্রেন অ্যাভেলেবেল আছে, কিন্তু একটু সমস্যা কি, 1 ঘন্টা পর পর ট্রেন। সকালে আছে, দুপুরে আছে, বিকেলে আছে। তোমরা যদি ভাবো যে দুপুরবেলা হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, তো বিকেলবেলা একটা 3:30 কি পৌনে 4টে নাগাদ একটা ট্রেন আছে দমদম থেকে। একটা না, দুটো তিনটে ট্রেন আছে। তো সেই ট্রেনে করে তোমরা আসলে বিকেলে 4:30টার মধ্যে এখানে পৌঁছে যাবে। তো স্টেশন থেকে নেমে বাঁদিকে এই স্ট্রাকচারগুলো করা আছে জেমস প্রিন্সেপের নামে। আর এই ব্রিজটা, এখানে অনেক সুন্দর সুন্দর ফটো তোলা যায়। কিছু কিছু মুভির শুটিংও হয়েছে এখানে। আর ডান দিকে চলে গেলে একটা অনেক বড় পার্কের মতো করা, আর ওখানে একটা ঘাট আছে সুন্দর, সেখানেও কিছু কিছু মুভির শুটিং হয়েছে। আর ওখানে নৌকায় রাইড করারও ব্যবস্থা আছে, মাথাপিছু 100 টাকা করে, 4 জন করে যেতেই হবে মাস্ট। তো তোমরা শেয়ার করেও যেতে পারো। আমি গেছিলাম বিপ্লব আর আমার একটা ফ্রেন্ডকে নিয়ে। তো আমরা সবাই এখানে মজা করছিলাম। গিয়ে চলো তোমাদের সাথে দেখাই, শেয়ার করি এখানকার ভিউগুলো। তো যেটা বলছিলাম যে ডান দিকে চলে গেলে একটা পার্ক, আমরা বাঁদিকে যে স্ট্রাকচারটা ছিল ওখানে তো গেলাম, কিছুক্ষণ গিয়ে ফটো মটো তুলে আসলাম। আর একদম স্টেশন থেকে নেমেই একদম সোজাসুজি উপরে ব্রিজটার এই ভিউটাই এই স্টেশনটাকে এতটা ইউনিক করেছে, আর এই জায়গাটাকে এতটা ইউনিক করেছে। আর এখানকার এই যে রেলগেটটা, এটাও কিছুটা মানে টয় ট্রেনের রেলগেটের মতো, মানে দেখতে খুবই একটা মজাদার। তোমরা যদি চাও যে তোমাদের ফ্যামিলি বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে নিয়ে একটা হঠাৎই প্ল্যান করে কোথাও একটা ঘুরতে যাবে বিকেলবেলা, তো এইখানে তোমরা হামেশাই গিয়ে ঘুরে আসতে পারো। আর ওদিকে টয়লেট ছিল, স্টেশন থেকে নেমে বাঁদিকে টয়লেটের ব্যবস্থাও আছে। তো তোমাদের এই সব নিয়ে কোনো চিন্তাই নেই। ডান দিকে এইখানে এই পার্কের মতো করা আছে, এখানে একটা ঘাট আছে, ঘাটে কি সুন্দর নৌকায় সবাই মিলে ঘুরে বেড়াচ্ছিলো। তো আমরা আর নৌকায় উঠিনি, তো আমরা 3 জন মিলে এখানে ঘুরে ফটো তুলছিলাম। এই দেখো নৌকার কথা বলছিলাম না তোমাদের, দেখো যারা যারা নৌকায় চড়তে ইচ্ছুক তারা নৌকা চড়তে পারবে। তো এখান থেকে তোমরা কিছুক্ষণ থেকে টাইম স্পেন্ড করে তোমরা আরেকটা জিনিস দেখতে যেতে পারো, সেটা হলো বাবুঘাটের সন্ধ্যা আরতি। তো তোমরা এখানকার কিছু নজারা দেখো, ভিউ দেখে এনজয় করো, তারপরে তোমাদের বাবুঘাটের ওই সন্ধ্যা আরতির ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো যেটা তোমাদের বলছিলাম আর কি, বাবুঘাটের সন্ধ্যা আরতি, তো সেটা দেখার জন্য প্রিন্সেপ ঘাট থেকে 4:45 একটা ট্রেন আছে, 4:45 না সরি 4:45 একটা ট্রেন আছে। ওই ট্রেনটা ধরে তোমরা চলে যাবে ইডেন গার্ডেন্সে। ইডেন গার্ডেন স্টেশন থেকে নেমেই সাথে সাথে যে ঘাটটা, সেই ঘাটের সামনে গেলে দেখতে পাবে এরকমভাবে সারি 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 সব এরকমভাবে স্টেজ মতো করা আছে। সন্ধ্যাবেলা 6টার সময়, না সরি 6:30টার সময় এখানে একটা আরতি হয় বেনারস স্টাইলে। সেটা এই রিসেন্ট কয়েকদিন হয় শুরু হয়েছে, কয়েকদিন না কয়েক মাস হয় শুরু হয়েছে। তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এখানে আসার। তো তোমরা চাইলে একসাথে দুটো জিনিস কভার করতে পারবে। আর যদি তোমাদের এমন সমস্যা থাকে যে বিকেলে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, তাহলে এটা অন্য একদিনের জন্য স্টপ করতে পারো, তোমরা জাস্ট প্রিন্সেপ ঘাট ঘুরে আসতে পারো। বাট তোমাদের যদি সেরকম কোনো টাইম লিমিটেশন না থাকে, তাহলে তোমরা এখানে একটা দিন এই সন্ধ্যা আরতিটা দেখেই দেখো, মানে মন ছুঁয়ে যাবে, হৃদয়স্পর্শী সত্যি। তোমরা জাস্ট দেখো ভিউটা, একদম গঙ্গার অপোজিট সাইডে এত এত লোক বসে আছে এই গঙ্গা আরতি দেখার জন্য। তো আমরাও ওই জন্য বসেছিলাম, আর এখানে সব চলে এসেছে পুরোহিতেরা গঙ্গা আরতি করার জন্য। তো আর বেশি কোনো কিছু বলবো না, এখন আমি তোমাদের কাছে গঙ্গা আরতির কিছু মুহূর্ত শেয়ার করতে চলেছি। তো চলো দেখে নিই গঙ্গা আরতিটা কী করে কী হয় না হয়, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর তোমাদের বলেছিলাম না একদম স্টেশন থেকে নেবে ওই দেখো ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ? গঙ্গা আরতি শুরু হয়ে গেছে, দেখে নাও তোমরা, তারপরে কথা হচ্ছে।
তো এখানে আরতি দেখতে দেখতে আমরা একটা ট্রেন অলরেডি মিস করে ফেলেছিলাম। তো আরেকটা ট্রেন ঢুকছে, এই ট্রেনটা আমাদের যে করেই হোক ধরতেই হবে, সেই জন্য আমরা বেশিক্ষণ এখানে বসিনি, পুরো আরতিটা আমরা দেখতে পারিনি। তো আমরা ট্রেনে ওঠার পরে আমাদের সাথে ঘটেছে একটা ঘটনা। আমাদের ট্রেনের টাইম ছিল 8:30টার ভেতর আমরা শ্যামনগর স্টেশনে নেমে যাবো, আর আমরা ট্রেনে ওঠার পরে টালা স্টেশনে এসে ট্রেন কম করে হলেও আধা ঘন্টা 45 মিনিট দাঁড়িয়েছে। তো সেখানে আমাদের বাড়ি যেতে সেদিন অনেকই লেট হয়ে গেছিলো। তো আমরা এখানে বসে বসে টাইম পাস করছিলাম কী করবো কি না, এই তারপরে বাড়ি চলে এসেছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের আবার নেক্সট একটা ভিডিওতে। তো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।